বেস্ট লোকেশনে বসছে যে একদম। কতদিন পর আসলাম আর এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউয়ে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা না। রাজশাহী টিবাদ আসলে জোস। তাহলে ও বাপ, এই তালি ও অস্থির একদম। এবার যে একটা গরিলা গ্লাস লাগিয়েলেন। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকের ভ্লগটা একটু ইন্টারেস্টিং, তার কারণ হলো আমরা যাচ্ছি থাইল্যান্ড। থাইল্যান্ড কখন গেলাম? আরে না, আমরা রাজশাহীতেই ঘুরতে যাচ্ছি অনেকদিন পর, তাও আবার এমন একটা জায়গায় যেখানে আগে আমরা কি থাইল্যান্ড অনেক যাওয়া হতো যাচ্ছি? না। থাম্বনেল। তাই এগুলা ফেক থাম্বনেল হবে না। থাইল্যান্ড আসলে ওর বাইরের দেশে ট্যুর দেওয়ার খুব ইচ্ছা, তো কিন্তু আমরা এখন গরিব যে কারণে চাইলেও দিতে পারবো না। ইনশাল্লাহ 1 বছর পর দিব। যাই হোক, আজকে থেকে কিন্তু আমি ভ্লগে মন দিচ্ছি, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কালকে যেমন ভ্লগ করিনি, তো কালকে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, দিয়ে আমি ঠিক করেছি প্রত্যেকদিন একটা করে প্ল্যান রাখবো। তো আজকের প্ল্যান হলো আমরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, তাও আবার কোথায়? থাইল্যান্ড। আবার থাইল্যান্ড। থাইল্যান্ড না, আমাদের রাজশাহী টিবাদে, যেখানে আগে প্রায় ঘুরতে যাওয়া হয়তো, বাট এখন যাওয়া হয় না। তো গরিবের থাইল্যান্ডে আজকে আমরা যাচ্ছি। অনেকদিন পর নদী দেখবো ভেবে ভালো লাগছে। মানে মিস্টেক হয়ে গেছে, মানে অনেকদিন পর নদী দেখবো। আমি লাস্ট কবে গেছি নদীর ধারে আমার নিজেরও মনে নাই, নাফিসা তো মাঝে মাঝে যাই। যাই হোক, আমার সাথে আজকে অনেকদিন পর যাচ্ছে, তো এখন বের হওয়া যায়। আজকের ভ্লগটা বিকেলের দিকে শুরু করছি, তার কারণ হলো আমি ভেবেছিলাম একদম ঘুরতে যাওয়ার আগ মুহূর্তে ভ্লগ শুরু করব। তো চলো এখন যাওয়া যাক। কোথায়? থাইল্যান্ড। আবার থাইল্যান্ড। তোমার কোন দেশে যাওয়ার ইচ্ছা প্রথম বলো? সবার আগে হুম যদি আমাদের কাছে টাকা থাকে হুম তাহলে থাইল্যান্ড। তবে যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর হয় তাহলে সবার আগে যাওয়ার ইচ্ছা আমার নেপাল। তো দেখা যাক ইনশাল্লাহ কোন দেশে যাওয়ার কপাল হয়। আপাতত আমরা নিজের দেশটা ঘুরি, থাইল্যান্ড যাই। ভাই ভাই তারপরে তাড়াতাড়ি করে বাসায় থেকে বের হয়ে গেলাম। আর এই ক্লিপের ক্যানজারি সাউন্ড আসেনি, আমি পারফেক্টলি ভ্লগের ক্লিপটা নিয়েছি কিন্তু সাউন্ড আসেনি। যাই হোক, ওয়েদার খুবই সুন্দর, বাইরে দেখতেই পাচ্ছেন একদম মেঘলা ওয়েদার কয়েকদিন ধরেই। তো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক টিবাদ, যে সুন্দর সময় কাটাই। হ্যাঁ, কতদিন পর আসলাম টিবাদ, মানে দেখতেই সেই লাগছে। ওদিকে চর পড়ে আছে, তো দেখি এখন কোনো একদিক বসি। খুবই সুন্দর লাগছে, কতদিন পর আসলাম আল্লাহ জানে। প্রতিবারের মতো এখানে চা বললাম, এখন নিচে যেয়ে বসবো, কারণ নিচে খুবই সুন্দর হয়ে আছে, ভিউও খুব সুন্দর লাগছে। আরে আল্লাহ, মাশাআল্লাহ, বেস্ট লোকেশনে বসছে যে একদম। কতদিন পর আসলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। ওইটাই দেখছি, এতদিন পর আসলাম, কি সুন্দর হয়ে আছে টিবাদ, যে কতদিন পর দেখছি। আপনাদেরকেও টিবাদ কতদিন পর দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো চরে যাবে, চরের ওই পাশে। ও, আপনাদেরকে গুড নিউজ দেওয়া হয়নি, দেখা যাচ্ছে আর খুব জোর 2-3 দিনের মধ্যে আমরা চরে যাব। মানে নাফিসা যাবে না, যেহেতু ওর এক্সাম, ওই পড়াশোনা করবে। আমি, মিরাজ ভাই, তারপর সোহাগ ভাই মিলে চর এক্সপ্লোর করতে যাব, চরের ওই পাশে ব্লগ করতে যাব। সুন্দর সুন্দর প্ল্যান করা হয়েছে। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। না, আসবে না, শুধু আমার ফেসই আসবে। ওই পাশেও খুব সুন্দর লাগছে। এই যে এই চরে আমরা ঘুরতে গেছিলাম, এখন এই চর কত ছোট হয়ে গেছে। আর ওই যে ওই পাশে আমরা মহিষের দুধের চা খেতে গেছিলাম ওই পাশে। আর এই পাশে তো খেয়ালই করিনি, এই পাশে খুব সুন্দর হয়ে আছে, খুব সুন্দর চর পড়েছে, অস্থির হয়ে আছে। কি হয়েছে, কি বললা? হাঁটতে তো হবে, যদিও এখন ওই পাশে বাইক পাওয়া যায়, বাইক রেন্ট নিয়ে ঘোরা যায়। কেমন লাগছে বলো, এতদিন পর আসলা? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। হালকা বাতাস হলে আরো ভালো লাগতো। আমি আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম, কিন্তু আমরা ছিলাম সন্ধ্যায়, কিংবা নদী অন্ধকার কিছু। এখন কিন্তু বিকেল 5টা বাজে, কিন্তু অন্ধকার হয়ে আছে, মেঘলা ওয়েদার। থেকে সব মাছ ধরছে, নৌকা দাঁড়ানো, মানে অস্থির সিন হচ্ছে। আপনাদেরকে সিনেমেটিক নিয়ে দেখাই, কারণ অস্থির অস্থির সব ভিউ। এই যে ছোট ছোট নৌকা দেখছেন, এগুলোতে সব মাছ ধরছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ফাইনালি চলে এসেছে আমাদের গরমা গরম চা, আদা চা, দেখতে খুবই ভালো লাগছে। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ বসে বসে চা খাওয়ার মজাই আলাদা না। রাজশাহী টিবাদ আসলে জোস, তাই না? খালি পানি থাকলে আরো ভালো লাগে। না, পানি এখন কম, এটাই সৌন্দর্য, এক এক সময় এক এক রকম সৌন্দর্য। যাই হোক, চাটা এনজয় করি বসে বসে। ওইদিক কি আছে কি জানি, ইন্ডিয়া, ইন্ডিয়া ওই পাশে।
মরছে আর কিছু রং নাম্বার কল দিয়েছে। আর মরছে তারপর আবার কিসের কথা? কি বলছে? আরে বলছে হ্যালো, তো কথা আছে। আমি বলছি, কি বলেন? বলছে কে পরিচিত নাকি? বলছে শরীফ কই? মরছে তারপর? শরীফ মামা কই? আমি শরীফ মরছে তারপর কি? বলছে আচ্ছা থামেন একটু কথা আছে। আমি বলছি, মরিছে তারপর তুই আবার কি কথা কবি ক? বারবার কল দেয় নাকি? আমাকে এরকম একজন শরীফ মানে শরীফ খোঁজে, শরীফকে খোঁজে কল দিয়ে। যাই হোক, শরীফের কথা বাদ দিই। এখন আমরা বসে খুব সুন্দর গল্প করছি, খুবই ভালো লাগছে, সুন্দর সময় কাটাচ্ছি, আর খুব সুন্দর বাতাস হচ্ছে, যে কারণে আরো ভালো লাগছে। একটা ভন্ডামি প্ল্যানিং করছি। আর একটা প্ল্যানিং চলছে, খুবই সুন্দর ফিউচার প্ল্যানিং। দোয়া করবেন, না না, দোয়া করবেন, খুব খুব দোয়া করবেন যেন আমার মনের আশাটা পূরণ হয় খুব তাড়াতাড়ি। আর কিছু প্ল্যানিং শেষ মোটামুটি, আমাদের চা খাওয়াও শেষ, একটু পরে চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, অনেক মানুষই বাতাস খাচ্ছে। কতক্ষণ বসে থাকবে আর? 1 ঘন্টা হয়ে গেল। এখানে একটা ইয়া ছিল, নৌকা ছিল, ওটাতে লোক ফুল হয়ে গেল, দিয়ে ওই যে চলেও যাচ্ছে চরে, আর আমরা এদিকে বসে আছি, তো আছি, ভালোই লাগছে সব মিলিয়ে। ধান নিয়ে আসছে নাকি? ধান না, মাছ ধরছে। ভালো লাগে যে হাতে চালানো। হাতে চালানো নৌকার ব্রিক্স বেশি রে পাগল। সেটা আছে তো। আর নাফিস আবার মাঝে মাঝে জেদ ধরছে নৌকায় ঘোরার, কিন্তু নৌকায় ঘোরা যাবে না, স্রোত অনেক আজকে, চলো ঘুরে আসি। না অন্য কোনো দিন। দেখো কয়টা নৌকা এখানে মাছ ধরছে, 1 2 3 4 5 এদের কাছ থেকে মাছ কিনেছিল না, মাছ ওইদিকে একজনের এক নৌকা থেকে কিনেছিলাম, এদের কাছেও কেনা যাবে কারণ এখানে সবাই মাছ ধরছে। হ্যাঁ, ইলিশ পাওয়া যায়, ছোট ছোট মানে জাটকা। জাটকা ইলিশ। ওয়েদার আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর সুন্দরই বলছিলাম, মানে একদম মেঘলা হয়ে গেছে, অনেক খুবই সুন্দর, রিয়েলে বেশি জোস লাগছে, ভিডিও তো ভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেক জোস লাগছে, অনেক জোস। যে আকাশ একদম মেঘলা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, অস্থির ওয়েদার, অস্থির। ভালোই লাগছে না? আর আমরা অনেক সুন্দর গল্প করছি, আরো মজা লাগছে। এবারের মধ্যে স্টোরি নেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে নিল, অস্থির হয়ে আছে সব মিলিয়ে, আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই। ওই পাশে মেবি ঝড় হচ্ছে, ওই পাশে মেবি ঝড় হচ্ছে, কারণ দেখেন চরে একদম ধুলা উঠছে, অস্থির লাগছে এই পাশ থেকে দেখতে, গোল করে লম্বা হয়ে যাচ্ছে অস্থির হয়ে আছে ওই পাশে। আসলে আমরা এখান থেকে অস্থির দেখছি, কিন্তু ওই পাশে ভয়ঙ্কর হয়ে আছে, আমি বুঝতেই পারছি। আর এইদিকে সেলফি তুলতে তুলতে শেষ। এই চুপ চুপ, প্ল্যানিং শুনে নেবে মানুষ। কিন্তু খুব সুন্দর বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে। এখন ঝড় উঠছে হালকা হালকা, কিন্তু আমাদেরকে পালাতে হবে, কারণ এই যে এখনই সেই বাতাস হচ্ছিল, ভয়ঙ্কর বাতাস। রিকশাওয়ালাদের এমন ডিমান্ড, এই জন্য আমরা এখনই ধীরে ধীরে পালাবো, কারণ অ্যাডভেঞ্চার এমনি হয়ে গেছে অনেক জীবনে, আর করা যাবে না। চলো এখন আমরা উঠি, চায়ের বিল দিয়ে বাসার দিকে যাই, বাসার দিকে না তো শোরুমের দিকে যাই, কারণ সকাল থেকে শপের দিকে যাওয়া হয়নি। ডাকছে তোমাকে? টিবাদে ঘোরা শেষ, টিবাদে আমাদের ঘোরা শেষ। কেমন লাগলো অনেকদিন পর ঘুরে? অনেক জোস, অনেক জোস। এখন যাচ্ছি শপের দিকে, আর এই যে সেই ভুতুরে বাড়ি, এখানে ভিডিও করেছিলাম, এই ভুতুরে বাড়ির খোলা থাকে না, আমরা ভিডিও করার পরে আরো লাগিয়ে দিয়েছে একদম বাইরে থেকে। যাই হোক, এখন শপের দিকে যাই, সকাল থেকে যাওয়া হয়নি তো। সেই লাগে এই গাছটা যখন এই ফুল ধরে থাকে, বুঝলা? নাম বল। কৃষ্ণচূড়া, তাই না? আমিও জানি, খালি তোরাই জানিস। এই রাস্তার ধার দিয়ে ফুটে থাকে, আরো ভালো লাগে দেখতে। এইটা কি? এটা এটা এই যে এই গাছগুলা, এগুলো কৃষ্ণচূড়া। অস্থির হয়ে আছে এই রোডটা, সিমলার রোড। আচ্ছা, 12 রাস্তাও নিয়ে যাবো। চুলের যে অবস্থা, চুলেই কাটতে হবে আজকে, একদিনেই সব ঘোরা হয়ে গেল। এখন সিএনবি দিয়ে যাচ্ছি। এই রোড তো আরো সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে। না আমি সৌন্দর্যের দিক থেকে 100 মানি, কিন্তু আমার অত আহামরি পছন্দ না, তারও বিশেষ কারণ আছে, কিন্তু সৌন্দর্য অনেক। এই যে সামনে ফুল ফুটে আছে, হেবি সুন্দর লাগছে। এই যে খুবই সুন্দর লাগছে, এই ফুলগুলোর জন্য আরো সুন্দর লাগছে, জোস হয়ে আছে। সব প্রেম করে এই রাস্তার। এই যে ফুড কোর্ট গুলো, এখানে ফুডকার্ট গুলা, সব খাবারের দোকান এখানে, খুবই সুন্দর হয়ে আছে আজকে। প্রত্যেকটা রোডই সুন্দর হয়ে আছে, তাই না? অস্থির লাগছে। তোমার ওয়াচটাও সুন্দর, ম্যাচিং ওয়াচ না, যদিও ওয়াচ দুইটাই ফেন্সি থেকে নেওয়া, আমারটাও আবার নাফিসারটাও। এটা জেলখানা, কিন্তু এই জেলখানার সামনের রাস্তা এত সুন্দর, দেখা করতে হয়েছে সব। ও জামিন হবে, বুঝতে পেরেছি। মামা সব খোঁজি রাখে। এই যে জেলখানার দেয়াল,
10টায় আনতে বলেছিলাম। যাই হোক, শপে চলে আসলাম, তারপর চলে আসলো নাফিসার ফেভারিট সিঙ্গারা। এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খাবো। এই যে সোহাগ ভাই, যদিও আমরা 2 দিন পরে ট্যুরে যাচ্ছি চরের ওপার। ওমা কাক দিবে? ও ওই বাইরের লোককে। যাই হোক, এখন আমরা নাস্তা করে ফেলি, দিয়ে নাফিসা চলে যাবে বাইরে। বাইরে বলতে বাসায় না? কোথায় যাবা? পড়তে যাবা? তো শপের দিকে আসলাম, কিন্তু হঠাৎ এক্স ম্যানেজার বসে আছে এখানে, বুঝলাম না কাহিনী কি আপনার? আমার মাঝে মধ্যে মনে পড়ে। ও বাপ, মনে পড়লে চলে আসে। মানুষের এক্স এর কথা মনে পড়ে, ভাইয়ের আমাদের শপের কথা মনে পড়ে নাকি? সমস্যা নাই ভাই, আমরা আবার কোনো শপ করলে আপনাকেই ম্যানেজার বসাবো নি, 1 মাসের জন্য হোক, বুঝবেন। যাই হোক, এখন আমরা ক্লোজ করে দিব। এই যে আমি ছেড়ে দিব ভাই, কেন? বন্ধু মানুষ তো, আলাদা একটা ভালোবাসা প্রতি আমার। বিষয় হচ্ছে আপনাকে কিন্তু পরশু বসা লাগবে, আমরা ঘুরতে যাবো এক জায়গায়, সোহাগ ভাইকে নিয়ে যাবো, তো আপনাকে। পরশু আমি থাকছি না, পরশু কি বার? এটা কেমন? পরশু শুক্রবার না, বৃহস্পতিবার। বৃহস্পতিবার থাকবা? বাড়ি যাবো। তাই শুক্রবারে যাবেন বাড়ি? শুক্রবারে আচ্ছা, দেখা যাবে না। যাই হোক, এদিকে তুর্য ভাই একটা ওয়াচ কিনছে আমাদের, খুব সুন্দর ওয়াচ, যদিও লাস্ট পিস এটা, আর পাবেন না আপনারা। এটা হেভি লাগবে ভাই, মেরে দিবে গলায়। যাই হোক, এখন সব ক্লোজ করে দিব, একটু পরে দেখা হচ্ছে। এটা দেখেন, আবার পিছনে কিন্তু সবকিছু দেখা যায় ট্রান্সপারেন্ট। হ্যাঁ, বুঝতে পারি সবাই। ঘড়িটা চলছে না কেন ওটা বলছি? বন্ধ করা আছে। লক করা আছে ভাই আপনার জন্য। এটা কাস্টমার নিজে আনবক্সিং করে, আইফোন যেরকম পলি ওপেন করে না, আমাদের ঘড়ি না, এটা আসলে লক করা আছে, এটা খুলতে হবে। টান দেন। ওফ, তো প্রিমিয়াম একটা ফিল। এই যে এখন এটাতে ক্লিক দিবেন, ওপেন রানিং হয়ে যাবে, ঠিক আছে? এটা আবার ডেটও আছে, দেখেন এই যে সুন্দর ডেট। বক্সি বলছে কই আর কইছে আর এক। ওরা বাজা দিব। এই যে এখানে জয়টা বাজে দিয়ে দাও। হ্যাঁ, একটু ভালোভাবে প্রিমিয়াম একটা ফিল নিতে পারবেন। কিভাবে সেটা? চাইলে এই যে দেখেন, এখানে একটা পলি আছে, আইফোনে যেরকম। দরকার কি পলিটা তোলার? হুদায় দাগ মাগ পড়বে। না না, বল তুলে দাও, দাগ পুরো জিন্দেগিতে দাগ এই যে কত পড়বে। এখান থেকে জাস্ট একটু টান দেন স্যার, তাহলে। ও বাপ, এই তালি ওফ, অস্থির। একদম এবার যে এটা গরিলা গ্লাস লাগিয়েলেন। আমাদের Premium প্রিমিয়াম customer। কাস্টমার। যে ফিল্ডার দিল এক ঘড়ি কিনে। 4 দিন এই লোকের হাতে থেকে আপনাদেরকে তারপর এরকম কি সার্ভিস আলাদা? অবশ্যই দিবে সোহাগ ভাই, আপনারা চলে আসবেন ফেনজিতে। এটা একটু টাইট করতে হয়, এটা স্পট করি তো। সব ক্লোজ করে আধা ঘন্টার মতো হলো বাসায় আসলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা জিনিস আমি পারছি, সেটা হইলো যে ফাইনালি ভিডিওতে মন দিতে পারছি। কারণ আমি লাস্ট 1-2 দিন আগে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, যে আমার ভ্লগ দেখা যাচ্ছে মেন একটা জিনিস। সত্যি কথা, এখনো বিজনেস আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু আমার কাছে এখনো স্টিল ভ্লগটা মেন। কিন্তু আমি এই ট্র্যাক থেকে হটে গেছিলাম, যেটা আমি এখন ফুল একদম। কালকেও যেমন আমি বসেছিলাম, দিয়ে ভাবছিলাম যে সামনে কি কি ভিডিও করা যায়, এরকম প্ল্যান। এই প্ল্যান করাটাই আসলে বাদ হয়ে গেছিলো, কারণ এত বেশি চাপে ছিলাম সব মিলিয়ে। এখনও চাপে আছি, সত্যি কথা, লোন টোন হ্যান ত্যান অনেক চাপে আছি, কিন্তু আমি ভ্লগে ফুল মনোযোগ দিচ্ছি এখন। যেমন কালকের সুন্দর একটা প্ল্যান করা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হলো আজকে যে চরের ওই পাশে দেখালাম, মানে টিবাদের ওই পাশে, তো টিবাদ দিয়ে কালকে চরের ওই পাশে যাবো, দেন চরের ওই পাশের গ্রামগুলো এক্সপ্লোর করব। ওই পাশে বাইক রেন্টে পাওয়া যায়। আর যাচ্ছি হলো মিরাজ ভাই, আমি, সোহাগ ভাই আর নাবিল, 4 জন মিলে আমরা কালকে যাব। তো ইনশাল্লাহ এখন প্রতিদিন নতুন নতুন টপিকে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আগের মতো আবার ব্লগগুলো ভালো লাগবে। আমি আপনাদের কমেন্ট আসলে দেখে একটু না দেখার ভান করছি, কারণ আমার খুবই খারাপ লাগছে। যেমন আমি এই যে জাস্ট বাসায় আসার পরে 3-4টা কমেন্ট সামনে ভাসলো, কমেন্ট করেছে এরকম, আজকে যে ভিডিও দিতে পারিনি এটার জন্য। অনেকেই কমেন্ট করেছে যে ভাই আর আপনার ভিডিও এমনিও ভালো লাগে না, হ্যান ত্যান, মেলা রকম কমেন্ট। এখন আমি এটা বলবো যে এই 10 দিন 1 মাস ভালো মতো ভিডিও না করতে পারাই, এই যে 1 বছরের সব ভুলে গেলেন, দেখা যাচ্ছে এখন অনেকে হেটার হয়ে গেছে। তো আসলে আমি মনে করি তারা আমার রিয়েল সাবস্ক্রাইবারই না, তো তাদের কথায় কান না দেওয়াই আসলেই বেটার আমার জন্য। ওই সময়টা আমি এখন কন্টেন্ট ভেবে বা অন্যান্য কাজে করলে, ইউজ করলে আমার জন্যই ভালো। এখন ঠিক আছে, আমি একটা জিনিস নতুন করলাম, এটাকে সাজিয়ে নিতে একটু সময় লেগেছে, আলহামদুলিল্লাহ এখন পুরো সাজিয়ে নিতে পেরেছি। আমার এখন শপে না সময় দিলেও হবে, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। যেমন কালকে দেখা যাচ্ছে বিকালের আগে আগে, মানে দুপুরবেলা বের হবো, দেন সন্ধ্যা পর্যন্ত ঘুরবো, তারপর সন্ধ্যার পর থেকে এসে শপে সময় দেবো ইনশাল্লাহ। সুন্দর করে সব সাজানোর চেষ্টা করছি। আবার ভার্সিটিতে ক্লাস করাও শুরু করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো যাই হোক, ইনশাল্লাহ সব সাজিয়ে নিচ্ছি। খালি আমি যেভাবে প্ল্যান করছি এভাবে যেন মানে বাস্তবায়ন করতে পারি প্ল্যানগুলো, তাহলেই হবে।
আমার শরীরের অবস্থা খারাপ, মানে সুস্থ এখন কিন্তু ওই যে শুকিয়ে গেছে শরীর একদম, এটাও ঠিক করতে হবে, সবই ঠিক করতে হবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, সব যেন সাজিয়ে নিতে পারি। আজকের ব্লগও আশা করি একটু হলেও ভালো লেগেছে, কালকে আরও ভালো লাগবে। কালকে আপনাদেরকে কথা দিচ্ছি, না হলেও 30-40 মিনিটের একটা ব্লগ করবো স্পেশাল, অনেক দিন পর ইনশাল্লাহ। সামনেও আবার এই শুক্রবারে যেমন এখন সিচুয়েশনটা হয়ে গেছে কি, যেমন লাস্ট কয়েক শুক্রবার আমাদের বাসায় না কোনো প্ল্যান হয়েছে, না কোনো হালকা ছোটোখাটো যে পিকনিক হয় সেটাও হয়নি। এখন বাসাতেও দেখা যাচ্ছে ওরকম মানে ভ্লগের থাকে না, প্রতিদিন বাসা থেকে আমার একটা করে কন্টেন্ট চলে আসতো। এখন ওই জিনিসগুলো একটু কমে গেছে, যে কারণে আমাকে নিজেকে প্ল্যান করতে হবে বা সাজাতে হবে। তো আসলে সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে, সমস্যা নাই, ধীরে ধীরে সবই সাজিয়ে নিব। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য। নাফিসের সামনে এক্সাম, যেমন কালকে ওকে নিয়ে যাচ্ছি না কারণ ওর এক্সাম, আমি নিজে নিজে একটু প্ল্যান করলাম এটা। তো এরকম আরও অনেক প্ল্যান করব সুন্দর সুন্দর, আপাতত শহরের আশেপাশে বা শহরের মধ্যে প্ল্যান করব, আবার ডে ট্যুরের প্ল্যান করব ইনশাল্লাহ। রিসেন্টলি দেখছি ঈশ্বরদীর পারমাণবিক ওইটা খুব মানে চালু হচ্ছে যেহেতু, তো ওইটাও খুব ওইদিকেও একবার যে ঘুরে আসার চেষ্টা করবো। আর ডে ট্যুরের প্ল্যান করবো কিছু ইনশাল্লাহ। তারপর নানির বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো ধীরে ধীরে সবই দেখতে পাবেন ইনশাল্লাহ। আপাতত যেহেতু বাসায় আসলাম, ফ্রেশ হলাম, একটু পরে খাওয়া দাওয়া করবো, আর আগে আগে ঘুমাতে হবে। কালকে বাজার করার প্ল্যান ছিল, কিন্তু একদিনে বেশি প্ল্যান রাখবো না, কালকে হয়তো বাজারটা করা হবে না, দেখা যাক কি হয়। কালকে ওটা নেক্সট ব্লগে দেখতে পাবেন। সবই যদি বলে দিই তাহলে তো হবে না, বাট এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে কালকের ব্লগ অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, যদি যেতে পারি। আর ড্রোন নিয়ে যাবো, একদম অস্থির করে ব্লগ করবো ইনশাল্লাহ। আপাতত একটু রেস্ট নিই, দেন একটু পরে খাওয়া দাওয়া করবো। এই হলো আমাদের রাতের খাবার। এখন রাতের খাবার খাবো, অনেকই আইটেম, এতগুলোর নাম আমি নিজেও জানি না। কাঁঠাল ভাজি, এটা করেছি ডিম ভাজি তোমার জন্য, কারণ এগুলো ওর সবজি টবজি খায় না। আর এটা আমি এনেছি খাদক থেকে, কচু শাক, আমার কচু শাক খুব পছন্দ। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপর ভিডিও শেষ করে দিব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আরো ভালো লাগবে। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। বুঝতেই তো পারছেন খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সাবস্ক্রাইব করে দিয়েন, আর মাত্র 2000 লাগে ইনশাল্লাহ। নেক্সট ভিডিও আর কয়েকটা ভিডিও করলেই 2 লাখ হয়ে যাবে। তারপর 2 লাখ স্পেশাল Q&A করবো ইনশাল্লাহ, যেটা খুব শীঘ্রই পোস্ট করে দিব। আপনারা তখন ইচ্ছা মতো কোশ্চেন করবেন। এবার সুন্দর করে বড় করে Q&Aটা করবো। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।